আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের। তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। সুপ্রিয় দর্শক, সত্য কখনো চাপা থাকে না। আজ আপনাদের সামনে এমন এক অ্যাটম বোমা নিয়ে হাজির হয়েছি যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দুবাই থেকে তার তৃতীয় ভিডিও বার্তা প্রকাশ করেছেন। আর এই ভিডিওতে তিনি যা বলেছেন তা শোনার পর প্রশাসন তথাকথিত বিপ্লবী হাদি সমর্থকদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। মাসুদ কেবল নিজেকে নির্দোষ দাবি করেননি, বরং তিনি নাম ধরে এমন কিছু রাঘব বোয়ালদের আর র্যাবের সোর্সের নাম প্রকাশ করেছেন যা এই হত্যাকাণ্ডের আসল কারিগর বলে তিনি দাবি করছেন। কাউসার মোল্লা কে? র্যাব 2 এর এসআই তুষার কেন মাসুদের পলায়নে সাহায্য করলো? আর কেনই বা হাদি এবং জাবেরেরা মাসুদের কাছে টাকার জন্য ভিখারির মতো হাত পাতত? আমি এই ভিডিওটির প্রতিটি শব্দ আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। পিচাসি রুচির প্রশাসন যেভাবে একতরফা বয়ান সাজিয়েছে, মাসুদের এই জবানবন্দি সেই সাজানো বান তছনছ করে দিয়েছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর হাদি হত্যার তদন্তের মোড় 180 ডিগ্রি ঘুরে যাবে বলে আমার বিশ্বাস। মাসুদ কনফার্ম করেছে তিনি এখন দুবাইয়ে সারজাতে আছেন, কিন্তু প্রশ্ন হলো, যখন সারা দেশে তাকে খোঁজা হচ্ছিল তখন তিনি কিভাবে পালালেন? কিভাবে? মাসুদ এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, তাকে পালাতে সাহায্য করেছেন তার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই কাউসার মোল্লা। এই কাউসার মোল্লার বাবা ইয়াসিন মোল্লা নাকি এলাকার ব্যাপক প্রভাবশালী এবং বিত্তবান। মাসুদ বলেছে এই কাউসার মোল্লা র্যাব 2 এর সোর্স হিসেবে কাজ করে এবং ওই ইউনিটের এসআই তুষারের সাথে তার গভীর বন্ধুত্ব। ঘটনার পর এই এসআই তুষার নাকি কাউসারকে ফোন দিয়ে জানায় যে মাসুদ বিপদে আছে। এরপর কাউসার তাকে নিজের বাসায় আশ্রয় দেয় এবং সুকৌশলে দেশের বাইরে পাঠিয়ে দেয়। বন্ধুরা, একবার ভাবুন তো এবং দেখেন যে র্যাব তাকে ধরার কথা, সেই র্যাব এসআই তাকে পালানোর পথ করে দিল কেন? কারণ মাসুদ জানতেন অনেক কিছু। মাসুদকে সরিয়ে দেওয়া কি তবে কাউসারদের নিজেদের বাঁচার পথ ছিল? কাউসার নাকি মাসুদকে হাদির সাথে পরিচয় করে দিয়েছিল এই কাউসারই। এখন মাসুদের সন্দেহ কাউসার এবং তার বাবা ইয়াসিন মোল্লা মিলে তাকে বলির পাঠা বানিয়েছে। আমি সরাসরি প্রশাসনিক চ্যালেঞ্জ করছি, কাউসার মোল্লা এসআই তুষারকে রিমান্ডে নিন, আসল খুনি বেরিয়ে আসবে। আমরা আরেকটু শুনি ওর বক্তব্যটা। তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই, সে আমাকে সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম। জি, শুনলেন, কাউসার মোল্লা সবসময় তাকে হেল্প করে এবং তার দুবাই যাওয়ার ব্যাপারে ওনারা তাকে হেল্প করেছে, সেই কথাটা উনি বলছেন। এক রাত ছিলাম, কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব 2 সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানে একটা এএসআই, হ্যাঁ, র্যাব 2 এর এএসআই তুষারের কথাই উনি বলছে, শুনি আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে আমাকে দেশ থেকে করছে, সেভ করছে, সবকিছু করছে। যেহেতু কাজটা আমি করি নাই, সে জানতো যে আমি কখন হাদির কাছে যাই, কি করি না করি। দেখেন কত ভয়ঙ্কর কথা, মানে হাদির সাথে পরিচয় করিয়ে দেওয়া হতে শুরু করে হাদির কাছে কখন যায়, কখন আসে, কি করে, মানে হাদির সাথে কাউসার মোল্লার কিন্তু একটা অন্তরঙ্গ অতিশয় একটা ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুবাদে কিন্তু সে সবকিছু জানতো। শুনি আমি তারপরে। সবই জানতো, কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম, সে জানতো। যেহেতু সে আমাকে পরিচয় করেছে, তাকে আমি, সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস, তারপর আপনার হাদি, এদের খুব ক্লোজ আমাকে। দেখেন গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র হাদি না, নাহিদ সার্জিস সবার সাথে কাউসার মোল্লার একটা ভালো সম্পর্ক। মানে এই যে 5ই আগস্টের পর যে ঘটনা ঘটেছে, ঘটনার পরে যে বিভিন্ন জায়গায় লুটপাট, দখলদারিত্ব, তাদের সাথে এই লোকগুলোর সম্পর্ক মানে হচ্ছে এদের কোনো স্বার্থ এবং ইন্টারেস্ট রয়েছে এবং এরা পিছনে এই কাজগুলো, মেটিকুলাস যে ডিজাইনগুলো হচ্ছে সেই ডিজাইনের কুশীলব হিসেবে কাজ করছে বলেও কিন্তু ফয়সাল মনে করছে। বলছিল সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য, আমার কাজটা তো এখন দরকার, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তো সে আমাকে পরিচয় করে দেয়, কিন্তু যখন আমি জানি না, ওখান থেকে চলে আসার পর, বিদায় নিয়ে চলে আসার পর হাদি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে। আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন হ্যাঁ, এই যে কথাটা দেখেন, সে সেভ করে দিয়েছে, র্যাবের সোর্স হিসেবে কাজ করেছে এবং তাদের সাথে তার ভালো যোগাযোগ। তাহলে এই যে ওর প্রশ্ন যেটা রয়েছে সেটা কিন্তু আসলে একটা কিন্তু এখানে রয়ে গেছে বলে আমরা মনে করি। এগুলো আমি মিলাইলাম, তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু
কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা, এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ। জি দর্শক শুনলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কাউসার মোল্লা এবং তার বাবাকে জিজ্ঞেস করলে হয়তোবা যে তাকে উপকার করলো তার নামটা প্রকাশ করে দিল, নিশ্চয়ই সে এই জিনিসটা বুঝতে পেরেছে যে তার এই ঘটনার পিছনে, তার নাম আসার পিছনে নিশ্চয়ই এদের কোনো হাত আছে এবং এদের কোনো স্বার্থ রয়েছে, সেটা মনে করেছে এবং সেটা তার কাছে প্রতীয়মান হয়েছে বলে কিন্তু সে নামটা প্রকাশ করেছে। কারণ যে উপকার করে তার কথা কিন্তু আসলে প্রকাশ করার কথা না, কিন্তু প্রকাশ করা হয়েছে। ইউনূস সরকার এবং হাদি ভক্তরা এতদিন চিৎকার করছিল হাদি অনেক সৎ, সে টাকা চেনে না, কিন্তু মাসুদের দাবি শুনুন। তিনি বলছেন জাবের নামের ওই তথাকথিত সৎ লোকটা 250টি রাজনৈতিক গেঞ্জি বানানোর জন্য মাসুদের কাছে বারবার টাকার জন্য ভিখারি মতো ফোন দিয়েছে, ফোনের পর ফোন দিয়েছে এবং টাকা চেয়েছে। মাসুদ তার প্রথম কিস্তিতে 10,000 টাকা দিয়েছিল। মাসুদ স্পষ্ট বলেছে হাদি এবং তার দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি নিয়মিত আর্থিক সহায়তা দিতেন। হাদি তাকে সরকারি কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 5 লাখ টাকা অগ্রিম নিয়েছেন। এই টাকা দেওয়ার জন্য মাসুদ নিজের আইটি কোম্পানির আয়ের উপর ভরসা না করে এনআরবিসি ব্যাংক থেকে 5 লাখ টাকা লোনও নিয়েছেন। আমরা ওর মুখে আরেকটু কথাগুলো শুনি। এবং সেটা কিন্তু সে বলেছে যে আমার ছোট ভাই, ভালো সম্পর্ক ছিল, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না। একটা ভিডিও আমি শেয়ার করবো, সে প্রত্যেকটারই ব্যাকটেক্স উত্তর দেবো আমি, যে আপনারা বলছেন যে আসলে হাদি টাকা নেয় না, হাদি অনেক ভালো মানুষ। আমার যে 65 লাখ টাকা আপনারা বলছেন বাজেয়াপ্ত করবেন, এই 65 লাখ টাকা আমার দুটো আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং একটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে। এটা আমার কামাই করতাম, ব্যবসায়িক ডিল ছিল। দেখেন সে ইনকাম করেছে এবং সে যে প্রত্যেকটা পেমেন্টের এগেনস্টে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েছে, তার মানে সে লিগ্যাল বিজনেস করেছে এবং লিগ্যাল বিজনেসের মাধ্যমে টাকাটা কামিয়েছে। সেই কথাটা কিন্তু সে এভিডেন্সিয়াল দিয়ে এবং তথ্য প্রমাণ দিয়ে কিন্তু এখানে সে প্রমাণ করেছে। এবং সেই যে ট্যাক্স দেওয়ার ফাইন, যে গত তার আগের বছর সে প্রায় 60 লাখ টাকা ট্যাক্স দিয়েছে, তার আগের বছর সে কত টাকা ট্যাক্স দিয়েছে, সমস্ত কিছুই কিন্তু সে তুলে ধরেছে। এবং এই বছর সে 9 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছে সরকারকে, সেটাও কিন্তু সে উল্লেখ করেছে। আমরা আর একটু শুনতে চাই ওর কথা। বিদায় এই টাকা তা আমাকে দিছে। আর এখন ওই টাকাটা আমি এফডি করে দিয়েছিলাম আমার বাবুর জন্য, আমার ওয়াইফের নামে। ওই টাকাটা আপনার বাজেট করতে যাচ্ছেন, করেন, সমস্যা নেই। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়, ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127, দেখেন দর্শক, তার কথাটা আপনি শুনেন যে 5 লাখ টাকা লোন সে এনআরবিসি ব্যাংক থেকে নিয়েছে। কোত্থেকে নিয়েছে? সে যে তার বাচ্চার নামে এফডিআর করেছে, সেই এফডিআর এর এগেনস্টে নিয়ে হাদিকে দিয়েছে, সেই কথাটাও সে বলছে। এগুলো এখন তদন্ত সাপেক্ষে, আসলে কখন দিয়েছে কখন নিয়েছে সেগুলো কিন্তু তদন্ত সাপেক্ষে। এনআরবিসি ব্যাংকের রেকর্ড চেক করলে সেই সত্য বেরিয়ে আসবে। হাদি কি তবে এক বড় মাপের ডিল মেকার ছিল কিনা সেটাও আমাদের ভাবতে হবে। পিচাস ইউনূস এমন এক চাঁদাবাজকে শহীদ বানিয়ে দেশবাসীকে কি ধোঁকা দিচ্ছেন? এই প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসবে। সিআইডি এবং ডিবি মাসুদের যে 65 লাখ টাকার বাজেয়াপ্তর কথা গল্প শোনাচ্ছিল, তার জবাব মাসুদ কিন্তু এই কড়া ভাষায় দিয়েছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন এই টাকা তার দুটি বৈধ আইটি কোম্পানির আয়, তিনি পে অর্ডারের মাধ্যমে টাকা পেয়েছেন। মাসুদ একজন নিয়মিত করদাতা এবং 2022 সালে তিনি 21 লক্ষ টাকা এবং 2023 সালে 66 লক্ষ টাকা এবং বছর মন্দা সত্ত্বেও 9 লাখ টাকা ট্যাক্স দিয়েছেন। বন্ধুরা, একজন মানুষ যে কোটি কোটি টাকা ট্যাক্স দেয়, সে কি 5 লাখ টাকার জন্য কাউকে খুন করতে পারে? এটা কি সাধারণ কাণ্ডজ্ঞানে ধরে? মাসুদ এই যে একটা কথা, এত টাকা যে ট্যাক্স দিয়েছে, তাহলে যদি 66 লাখ টাকা যে ট্যাক্স দিয়ে থাকে, তার কত টাকা আয় হতে পারে আপনি চিন্তা করেন। এরকম ব্যবসা রেখে কেউ কি সরাসরি কাউকে খুন করতে পারে? সে এটা হতে পারে কাউকে দিয়ে খুন করাতে পারে যদি এরকম মনে হয়, কিন্তু কেউ কিন্তু সরাসরি এই জিনিসটা করে না। এবং এই মাসুদকে যে বিষয়টা, মাসুদকে ফাঁসানোর যে বিষয়টা, আমার কাছে আসলে এটা সন্দেহজনক মনে হচ্ছে যে মাসুদের টাকা পয়সা লুটেপুটে নেওয়ার জন্যই হয়তো এই ধরনের কর্মকাণ্ড সাজানো হয়েছে। আমরা ওর কথাটা শুনি। সবাই বলছে যে তুমি এগুলো জড়িত, হ্যাঁ, আমি পাগল তো, যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো যেন 14 গোষ্ঠী ধরতে পারে। মানে আমি এত বড় বোকা, এত বড় পাগল? হ্যাঁ, মানে এটা তো মানুষের কমন সেন্স। আমি কেন বাসায় যাব? আমি একটা মানুষের মার্ডার করছি, আমি সোজা এক্সিট নিব, আমি কেন বাসায় যাব? তারপরে যে আপনারা বলতেছেন যে আমার মা বলছে, বাবা বলছে, আরে ভাই
আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর, আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে। আমার ওয়াইফ বলছে, আমার বাবা মা সেম একই কথা বলছে, যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড করবো এবং তখন কিন্তু আমরা টর্চার করবো। তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে? কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি ওরা মার্ডার করছি? প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি? আপনারা কালচারকে ধরেন, সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে, সে কেন বারবার আমাকে হেল্প করছে, কেন আমার সাথে হাতে সাথে পরিচয় করে দিচ্ছে? হি নোজ এভরিথিং। তারপর এই যে ব্যাক ট্যাক্স টাকা, একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে? আর ভাই আমার কামানো 65 লাখ টাকা আপনার বাজেট করে দিচ্ছেন, কি আমাকে টাকা দিচ্ছে? দেখেন, সে কিন্তু খুব বলিষ্ঠ কণ্ঠে এবং আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলছে, এবং তার যে দাবিটা, টাকা ইনকাম করার যে সোর্স এবং দাবি, সেটা সে বলিষ্ঠ এবং আত্মবিশ্বাসের সাথে বলছে। একটা মানুষ যদি আসলে চুরি করতো তাহলে এত বলিষ্ঠভাবে বা আত্মবিশ্বাসের সাথে বলতে পারতো না, খুনের টাকা যদি তো দিতে পারতো না। সে বলিষ্ঠভাবে বলছে। তবে আমি বলবো যে প্রশাসন বা নিরপেক্ষভাবে যদি তদন্ত করেন, অবশ্যই এর ভিতরে অন্য কিছু বের হয়ে আসবে, সেই কথাটা কিন্তু স্পষ্ট। ওর কথাগুলোতে আমি অনেক কিছু যুক্তি দেখছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় মনে হতে পারে যে সে কেন পালিয়ে গেল, এই কথাটা হ্যাঁ পালাবে তো অবশ্যই। এই রেজিমের আন্ডারে আপনি যখন ট্যাগ দিয়ে আপনাকে গ্রেফতার করা হবে তখন আপনাকে বাঁচতে দিবে, এটার কোনো নিশ্চয়তা নাই। স্বাভাবিকভাবেই মানুষ বাঁচতে চাইবে এটা, এবং পরিবেশ পরিস্থিতি অনুকূল পরিবেশের জন্য সময়ের জন্য অপেক্ষা করবে, সেটাও ঠিক আছে। এটা কিন্তু বাস্তবতা। এবং আজকে যে তথ্যগুলো উন্মোচন করে দিচ্ছে তার মাধ্যমে কিন্তু সত্যটা প্রকাশিত হয়ে যাচ্ছে। একদম নির্দ্বিধায় এই সত্যগুলোকে তদন্ত করার সুযোগ রয়েছে। আমি ব্যবসা করে খাচ্ছি, আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না, একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন, যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন, যা মন চাই করতেছেন। আর ভাই আপনাদের বাপ মারে ধরলো তো আপনার বাপ মা কি বলবে? হ্যাঁ দর্শক, দেখেন মাসুদের এই যে ভিডিওটার সবচেয়ে বেদনাদায়ক অংশ হলো যেটা, এই যে তার পরিবারের উপর যে জুলুম। মাসুদের স্ত্রী, বাবা মা নাকি 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন যে মাসুদ খুনের সাথে জড়িত, কিন্তু মাসুদ জেলখানার ভিতর থেকে খবর নিয়েছেন। এই কথা সে বলছে যে কিভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং তাদের জবানবন্দি নেওয়া হচ্ছে জোর করে। তদন্তকারী কর্মকর্তারা মাসুদের পরিবারকে হুমকি দিয়েছে যে যদি তারা মাসুদের বিরুদ্ধে জবানবন্দি না দেয় তবে তাদের ফের রিমান্ডে নিয়ে পৈশাচিক টর্চার করা হবে। বয়স্ক বাবা মা আর কোমলমতি স্ত্রীর প্রাণের ভয়ে সে সাজানো কাগজে সই করতে বাধ্য হয়েছেন। এই কে আপনাদের নতুন বাংলাদেশ, যেখানে নিরাপরাধ পরিবারের সদস্যদের টর্চার করে জবানবন্দি নেওয়া হয়? মাসুদ প্রশ্ন তুলেছেন যদি তিনি খুনি করতেন তবে কি খুনের পর সোজাসুজি নিজের বাসায় যেতেন? একজন খুনি কি এতটা বোকা হয় যে ধরা পড়ার জন্য সে বাসায় অপেক্ষা করবে? এটা তো সাধারণ মানুষের কমন সেন্স। মাসুদকে ফাঁসানো হয়েছে একটি সুপরিকল্পিত একটি ডিজাইনের মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। এটা কিন্তু আস্তে আস্তে আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। আমরা বারবার বলে আসছি, এই যে 85 ইউনূস এই সরকার একটি লাশের উপর দাঁড়িয়ে আছে। তারা হাদিকে মনোনীত করে রাজনৈতিক ফায়দা নিতে চায়, কিন্তু ফয়সাল মাসুদের এই ভিডিওগুলো ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনের গালে একটা চপেটাঘাত করলো। কাউসার মাস্টারমাইন্ড কাউসার মোল্লার এখন কোথায় সেটাও এখন খুঁজে নিতে হবে, তাদের ব্যাপারে তদন্ত করতে হবে। কেন তাকে আড়াল করা হচ্ছে, কেন কাউসার এবং র্যাবের সোর্সকে আড়াল করা হচ্ছে? কাউসারের ধরলে হয়তো আরো বড় বড় রাঘব বোয়ালদের নাম চলে আসবে, যারা হাদিকে সরাতে চেয়েছিল বা খুনের সাথে জড়িত। ইউনূস সরকার বা ইউনূস সরকার চাচ্ছে মাসুদকে বলির পাঠা বানিয়ে ভারত এবং আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিতে, কিন্তু মাসুদ তো এখন দুবাই থেকে মুখ খুলতে শুরু করেছে। একে একে সবার নাম আসছে, কাউসার মোল্লা, ইয়াসিন মোল্লা, এসআই তুষার এবং জাবেদ। আরো একটু শুনি ওর বক্তব্যটা। জাবেদকে জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছ থেকে বানিয়েছে, পতাকা কার কাছ থেকে বানিয়েছে, জিজ্ঞাসা করেন। এই খুনের বিচার হবে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, করেন, কি করবেন? শাস্তি দিবেন, দেন। আমার বাপ মাকে তারা তো কিছু করে নাই। হ্যাঁ, পুলিশ সব জানে। কোয়া থেকে পিস্তল উদ্ধার করছে, শ্যালককে ফাঁসায় নিয়ে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে না? হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে, যে ও মানে যখন যে সাদিক মেবি জামাত ও খুব আপসেট ছিল যেহেতু ও জামাতের প্রোডাক্ট। আমাকে ভালো বলছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে। আমি ওরা বলছিলাম ফাইজলাম করে যে মির্জা আব্বাস ভাই তো খুবই ভালো মানুষ, ওনার কাছে উনি আসলেই ভালো মানুষ, ভাই তো ভালো মানুষ। হাদি নিজেও বলছে যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ, ওনার কাছে আপনি যে 2-4 কোটি টাকা আপনি বাদ দিয়ে দেন। একবার ফাইজলাম করতে বলছে, বলছে ভালো তো ভাইয়া দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। তো মুখে শোনা মির্জা আব্বাস ভালো লোক মানুষ, মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না। যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন।
দর্শক শুনলেন ওর কথাগুলো, এবং ওর কথাগুলো যদি অযুক্তি এবং মিথ্যে হয় সেগুলো তদন্ত সাপেক্ষে কিন্তু আমরা বলতে পারবো, কিন্তু আমরা বলে আসছি যে এই ইউনূস সরকার লাশের উপরেই আছে। এই চক্রটি হাদি হত্যার মূল রহস্যের চাবিকাঠি। ইউনূস, এই পিচাস ইউনূস এবং তার প্রশাসন এই সত্য কতদিন ধামাচাপা দিয়ে রাখবে সেটা এখন সময় বলবে। ট্যাক্স ফাইলার, ব্যাংকের লোন কার্ড তো মিথ্যা। তারা এই জায়গায় যদি মিথ্যা বলে তাহলে তো প্রমাণিত হবে সে মিথ্যা বলছে। আমরা যদি তদন্ত করেন এবং সঠিক তদন্ত হয় তাহলে কিন্তু অনেক সত্য বের হয়ে আসবে। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, দেশবাসীকে বলতে চাই, ফয়সাল করিম মাসিদ হয়তো খুনি নন বা খুনি হতেও পারে, সেটা তদন্ত সাপেক্ষে সঠিক তদন্ত হলে বের হয়ে আসবে। তিনি হয়তো এই নোংরা রাজনীতির শিকার হতে পারেন। তার তৃতীয় ভিডিও বার্তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে হাদি হত্যার আড়ালে এক বিশাল আর্থিক ক্ষমতার লেনদেন ছিল। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক, কাউসার মোল্লা এবং এএসআই তুষারকে অবিলম্বে গ্রেফতার করা হোক, মাসুদের পরিবারের উপর হওয়া টর্চারের বিচার হতে হবে, এবং পিচাস ইউনূস তার সাঙ্গপাঙ্গরা যেভাবে দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে, মাসুদের বয়ানে তাদের পতন শুরু হবে বলেই আমি মনে করি। দর্শক, আপনারা কি মনে করেন? মাসুদ কি আসলে নিরাপদ, নাকি কাউসার মোল্লারা এই খুনের আসল মাস্টার মাইন্ড? আপনি কমেন্ট করে মতামত দিবেন, ভিডিওটি শেয়ার করে সত্যকে সরিয়ে দিন। যারা নিরাপরাধ মানুষকে ফাঁসাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ এ পর্যন্তই। সত্যের সাথে থাকুন, নির্ভীক থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী।